এই এলাকার শিশু কিশোর যুবক ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা আজকে এই মাদকের ছোঁলে মাদকে আসক্ত হয়ে তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে যারা আমাদের ভবিষ্যৎ, যারা এই দেশের একদিন হাল ধরবে, তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তারাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনে এই দেশের অবস্থা কী হতে পারে? কাজেই এই প্রজন্মকে, এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রক্ষার স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, আমাদের উন্নয়নের সাথে, সব কিছুর স্বার্থে আজকে এই মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ আমরা এতটাই যে দুঃখজনক যে আজ এই বাজারে ওপেন মাদক বিক্রি হচ্ছে। আমরা এই লজ্জা কোথায় রাখবো? আজ যদি আমরা এলাকাবাসী সচেতন থাকি তাহলে এই মাদক দ্রব্য থেকে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। এখানে একটা বিষয় দাঁড় হয়েছে, এই রাস্তায় প্রতিনিয়ত ট্রাক দাঁড় হয়। এই ট্রাকের কারণে মাদক ব্যবসা আরো সিন্ডিকেট বেশি বাড়তেছে। এই ট্রাকগুলো যদি আমরা এখানে সরাতে পারি তাহলে এই মাদক ব্যবসা থেকে অনেকটা নির্মূল হবে। এলাকা যদি মাদক নিয়ন্ত্রণ করতে না পারি, পরবর্তী প্রজন্ম আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে। কিন্তু পাশাপাশি মানে যে পরিস্থিতি মাদক এখানে যে কাভারেজ শুরু হয়ে গেছে, আমাদের একটা এখন স্লোগান হচ্ছে যে মাদক ছাড় তাহলে এলাকা ছাড়, জুয়া ছাড় এলাকা ছাড়। অর্থাৎ মাদকের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা এখানে রুখে দাঁড়াবো। যে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমাদের যে এই জেনারেশন এবং আগামী জেনারেশন এরা কিভাবে দুনিয়াতে থাকবে, কিভাবে চলাফেরা করবে, এটা কিন্তু আমাদের অবস্থার উপরে নির্ভর করে। এজন্যে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই জন্যই যে আমাদের সমাজের যুবক, ইয়াং ছেলেপেলে যারা আছে এরা মাদকের সাথে যুক্ত,